আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনার ভিডিওতে দেখতেছেন আমরা চেক ফেব্রিক মেলায় সিজারিং করতেছি। দেখেন ব্যাক এটা একটা ফ্রন্ট পার্ট, লেফট সাইড এবং রাইট সাইড। আমরা লেফট সাইড কী করছি, ফিনিশ কাটছি আগেই ফিনিশ কাটছি। এখন আমি রাইট সাইড দিয়ে লেফট সাইড দিয়ে ফোল্ডিং করি, মানে অর্ধেক করছি, অর্ধেক করিয়া ফেলাইছি। যেমনভাবে দেখতেছেন আমরা ভিডিওতে দেখা যাচ্ছে অর্ধেক ফেলাইছি। ফেলে আমরা চেক দেখে অপর সাইডটা আমরা সিজারিং করতেছি। দেখেন সিজারিং দেখেন কত সুন্দরভাবে সেম চেকে যাইতেছে, কোনো চেক এদিক সেদিক হতেছে না। এখানে 2 মিলিমিটারও আপ ডাউন করতেছে না চেক, কারণ এখানে যদি 2 মিলিমিটার আপ ডাউন করে তাহলে চেক হয়ে যাবে 5 মিলিমিটার বা 4 মিলিমিটার আপ ডাউন হয়ে যাবে, তখন লেফট রাইট মিলে। এই জন্য সেই সুষ্ঠু শান্তভাবে সিজারিংটা করতে হবে, নর্মালি করতে হবে। এখানে কোনো টেনশন করা যাবে না, আর এখানে কোনো প্রোডাকশন চিন্তাভাবনা করা যাবে না। তাহলে প্রোডাকশন চিন্তাভাবনা করলে সিজারিংটা অ্যাকুরেট আসবে না। সিজারিং যদি অ্যাকুরেট না হয় তাহলে আমার বডি ফর্মে যারা পাকারিং আসবে, বডি ফর্মে একটা যে টুইস্টিংয়ের ভাব আসবে, মেজারমেন্ট ঠিক থাকবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কাটিং করতেছে আপনারা দেখতেছেন, আমরা কাটিং করতেছে একটা কাটারম্যান কত সুন্দরভাবে কাটিং করতেছে, নিজের সেফটি ইউজ করছে করে কিন্তু কাটিং করতেছে। তার হাতে থেকে হবে কাজ টিপিক্যাল। যারা জানেন না তারা জানেন, মুঞ্জা করার কারণ হচ্ছে এটা হচ্ছে কষ্টের কাজ, সেফটি, নিজের সেফটি। একটা কাটারম্যানটা যাইতেছে, কোনো যদি বাইসে লেগে যায় তারপর হাতটা যখন কাটা যায় না, তার থেকে কাটা না, এটা হচ্ছে ওনার সেফটি। এবং সেফটি ইউজ করছে, ইউজ করে সে কাজ করতেছে। দেখেন সে নিজেই কাটিং করতেছে এবং মার্কার পেপারটা রাখতেছে, যাতে যেন বুঝতে পারে যে ওই মার্কার পেপারটাই ওই বান্ডিল কাজটা করতেছে। কারণ কাজ টাকার দরকার, একটা কাটারম্যানের পিছনে যে থাকে, সে কাটারম্যান বানতেছে তারে বলা হয় হেল্পার। কাটারম্যান একটা হেল্পার। হেল্পারের কাজ কি? কলার কাটতেছে, কলার সুন্দর ওই কলারটা কাটবে, কাটার পরে হেল্পার কী করবে, উনি চেক করবে কোথাও কাটপাট মিসিং আছে কিনা, এখানে যে জায়গা রাখলো বা জায়গা চেক করার পরে কী করবে,